2026 জানুয়ারি মাসের শেষের একটি ভোর। আজ তো ভোরের বাতাসে স্পর্শ মেখে দিনের সূচনায় সূর্য দর্শন আর মনে মনে প্রার্থনা ও আশীর্বাদ ভিক্ষায় ছাদে খোলা আকাশের নিচে যেতেই হতো। আজ আমার নারীত্বের উত্তরণের একটি বিশেষ দিন। হ্যাঁ, আজ আমার মাতৃত্বের জন্মদিন। প্রত্যেক বছরের মতন এবছরও ছেলেকে কিছু রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। আজকের দিনটা ওর, তাই তাড়াতাড়ি করে সকাল সকাল স্নান করেই আগেই বসিয়ে দিলাম পায়েস। 1 লিটার দুধের পায়েস করব আজ। 2টি তেজপাতা একদম অল্প করে দেব নুন, 3টে ফেটানো এলাচ দেব। দুধকে একটু গাঢ় করে নিয়ে দিয়ে দেব 50 মিলিগ্রাম মতন গোবিন্দভোগ চাল, যা আমি ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব কাজু ও কিশমিশ। চাল যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দেব মিষ্টি। আমি আজকে খেজুরের পাটালি দিয়ে পায়েসটি করছি। স্বাদ মতো দেব পাটালি। ভালো করে নেড়ে চেড়ে গাঢ় করে নেব। ঠান্ডা হলে অবশ্য আর একটু গাঢ় হয়ে যাবে। হয়ে গেল পায়েস। সাথে সাথেই বসিয়ে দেব ডাল। মুগ ডালকে ভেজে জল দিয়ে নুন হলুদ দিয়ে ফুটতে দেব। যতক্ষণ ফুটছে আসুন দেখে নিই গতদিন আমি কি প্রিপারেশন করে রেখেছি। নিয়েছি ভেটকি মাছের ফিলে। ভেটকি মাছের ফিলের আমি ফ্রাই করব। দিয়ে দেবো একটি পাতিলেবুর রস, সাথে দেব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। মেখে নিয়ে প্রথম ম্যারিনেশনটি করে নেব। একটু রেস্টে থাকুক ততক্ষণ ভাবছি রাত 12টায় যে কেকটি কাটবে সে কেকটি নিজের হাতেই বানানো যাক। 1 টেবিল চামচ সাদা তেলে 100 গ্রাম দেব চকলেট কম্পাউন্ড। ডবল বয়েল প্রসেসে চকলেটটি গলিয়ে নেব। মেল্টেড চকলেট একটু রুম টেম্পারেচারে আসুক ততক্ষণ কেকের শুকনো উপকরণগুলি নিয়ে নিই। একটি বোলে 100 গ্রাম মতন ময়দা নেব, 100 গ্রাম দেব চিনির গুঁড়ো, 60 মিলিগ্রাম মতন দেব কোকো পাউডার, 1 চামচ দেব বেকিং পাউডার আর 1 চুটকি দেব বেকিং সোডা। এবার ভালো করে চেলে নিয়ে মিক্স করে নেব। এবার দেব ডিম। আমি এখানে 2টি ডিম ব্যবহার করছি। দিয়ে দেব মেল্টেড চকলেট। ডিম ও চকলেটকে মিশিয়ে নিতেই বুঝলাম আর একটু পাতলা হবে কনসিস্টেন্সিটা, তাই অল্প একটু দুধ দিয়ে আবারও ভালো করে একই ডিরেকশানে ভালো করে মিক্স করে নিলাম। কেকের ব্যাটার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম পর্যায়ে আসলে 1 চামচ মতো দেব ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে মিক্স করে নেব। কেক মোল্ডে একটু সাদা তেল গ্রিস করে পার্চমেন্ট পেপার আগের থেকেই বসিয়ে রেখেছিলাম। মোল্ডে এবার পোর করে দেব ব্যাটারটি। একটু ট্যাপ করে নেব। ওদিকে কড়াইয়ে বেশ খানিকটা নুন গরম হতে বসিয়ে দিয়েছিলাম। একটি স্ট্যান্ড বসিয়ে নিয়ে অল্প আঁচেই ভালো করে তাতিয়ে নেব। এইবার কেক বেক হতে বসিয়ে দেব। ধিমে আঁচে 45 মিনিট ধরে বেক হতে থাকুক। আবারও চলে আসি ভেটকি মাছের ফিলের সেকেন্ড ম্যারিনেশনটাও করে নিতে। দেব স্বাদ মতো নুন। আদা রসুন বাটা দেব ওই 2.5 চা চামচ মতন। দেব 1 চা চামচ মতন পুদিনা ও ধনে পাতা বাটা। চাট মশলা দেব 1 চা চামচ। রঙের জন্য দেব একদম অল্প করে হলুদ। এবার ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আবার চলে আসি কেকের দিকে। 45 মিনিট হয়ে গেছে। কেকের ঢাকা উঠিয়ে একটি কাঠি দিয়ে দেখে নেব যে কেকটি সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। কেকটি হয়ে গেলে ঠান্ডা হতে দেব এবং একে একটু সাজিয়ে গুছিয়ে নেব। এবার আবার চলে আসি ভেটকি মাছের ফিলের দিকে। এবার একে ব্রেড ক্রামের মধ্যে একটু কোট করে নেব। একটি প্লেটে নিয়ে নেব ব্রেড ক্রাম আর একটি বোলে 3টে ডিম ফাটিয়ে নেব, যার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। মাছকে ডিমের মধ্যেই ভিজিয়ে নেব। সে যতই মাছ ভাজার সময় তেল থেকে ফেনা উঠুক না কেন, ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটি একটি করে মাছের ফিলে একবার ডিমের গোলায় ভিজিয়ে নেব।
তারপরে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। এই কাজটি আমি 2 বার করব, মানে ডবল কোট করে নেব। এবার একটু চেপে চেপে একদম পারফেক্ট শেপ দেওয়ার চেষ্টা করব। ভেটকির ফিশ ফ্রাই করার জন্য একদম রেডি। আগামীকালের জন্য 2-3টে ভাজবো এবং বাদ বাকি জিপলক ব্যাগে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, কয়েকদিন ধরে খাওয়া যাবে। রাত 12টার জন্য কেক শেষমেশ ঠিক এই রকম সাজাতে পারলাম। এবার আবার চলে আসি পরের দিন, অর্থাৎ জন্মদিনের সকালের রান্নায়। ডালকে ফোড়ন দেব, 2 চামচ মতন সর্ষের তেলে ফোড়ন দেব 2টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দেব, 2টি কাঁচা লঙ্কা দেব, 1/4 চা চামচ দেব গোটা জিরে। এক এক করে সবজি সাঁতলে নেব। যদিও ডালে নুন দেওয়া হয়েছিল, তাই সবজিকে একটু মচতে দেওয়ার জন্য দেব সামান্য নুন। ছোট করে ডুমো করে নেওয়া গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি দিয়ে ডালকে দিয়ে দেব। এখানে না আমি একটু ভুল করেছি, তাই পাশের চুলায় অল্প একটু আদা বাটা ও টমেটো কুচিকে একটু সাঁতলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। আজকাল না খুব ভুলে যাচ্ছি। ব্লাঞ্চ করে নেওয়া একটু মটরশুঁটিও দেব ভাজা মশলা, শাহি গরম মশলা, অল্প করে দেব চিনি, আর সবশেষে দেব ঘি। হয়ে গেল ভেজ ডাল। পমফ্রেট মাছ ভাজা করব, তাই একেও ম্যারিনেট করে নেব। প্রথমে পমফ্রেট মাছকে 2টি করে কাঁচ লাগিয়ে দেব। মাছে দেব 1 চামচ মতো ভিনিগার, চাট মশলা দেব 1 চা চামচ, শাহি গরম মশলা দেব 1 চা চামচ, অল্প করে দেব হলুদ, 1 চামচ আদা ও রসুন বাটা দেব। এবার হাত দিয়েই ভালো করে মেখে নেব। কাঠের মধ্যেও মশলা ভালো করে মাখিয়ে নেব। ওই দেখুন, আবারও ভুলে যাচ্ছিলাম, আসল জিনিসই তো দিইনি, নুন দেব স্বাদ মতো। এবার এটিকে একটু রেস্টে রেখে দেব। এবার রান্না করে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে তেলে এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়ে তাড়াতাড়ি করে তুলে নেব। ওই তেলেই ফোড়ন দেব গোটা গরম মশলা, দেব একটু গোটা জিরে। 2টি মাছই রান্না করব, তাই সেই বুঝে দেব অল্প করে পেঁয়াজ কুচি, দেব টমেটো কুচি, 1 চা চামচের একটু কম দেব আদা রসুন বাটা। এবার দেব নুন, হলুদ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছকে দিয়ে আবার একটু সাঁতলে নিয়ে দেব জল। এই চিংড়ি মাছ রান্না করব ঢাকা দিয়ে, গ্যাসের ফ্লেম লো করে। 10 মিনিট পর ঢাকা উঠিয়ে জল যখন একটু মাখা মাখা হয়ে যাবে, এরকম অবস্থায় দিয়ে দেব শাহি গরম মশলা ও ঘি। সব শেষে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। হয়ে গেল ঘরোয়াভাবে চিংড়ি মাছের মালাইকারি। মেনুতে আরও আছে মটন কষা। মটন কষার রেসিপি ডিটেলে আর দেখালাম না, আমার রান্না প্রায় শেষেরই দিকে। আচ্ছা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখুন, এখানে 3 রকম ফুল দেখতে পাচ্ছেন। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে যার জন্মদিন তাকে 3 রকম কিংবা 5 রকম ফুল সোনা রূপার ছোঁয়ার জলে স্নান করতে হয়। এখানে ফুল কিংবা পাতার প্রচলন কতটা ছিল তা বলতে পারবো না, আর এর ব্যাখ্যাও কি তাও বলতে পারবো না। তবে আমি মনে করি পুরনো বছরের ক্লান্তি ও অশুভতা ধুয়ে ফেলে নতুন বছরকে শুদ্ধ মন ও শরীর নিয়ে গ্রহণ করা। ফুল হলো শুভতা আর নতুনত্বের প্রতীক, সোনা হলো সৌভাগ্য ও শক্তির আশীর্বাদ, আর রূপো শান্তি ও সুস্থতার প্রতীক। অনেক কথা হলো, এবার চলে আসি পমফ্রেট মাছকে কোটিং করে নিতে। পমফ্রেট মাছকে আমি সুজির ওপরে কোটিং করে নেব। অল্প করে একটু বাসন্তী পোলাও করব। গোবিন্দভোগ চালকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে রঙের জন্য দেব অল্প করে হলুদ, একটু নুন, আদা বাটা, অল্প একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো, আর দেব ঘি। এবার ভালো করে মেখে নেব। কড়াইতে দেব 1 চা চামচ মতন ঘি।
দেব গোটা গরম মশলা ফোড়ন। এবার মেখে নেওয়া চালকে একটু নেড়ে চেড়ে নেব। যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই দুধ ও জল দুবার দেব, অর্থাৎ যে চালের পরিমাণ থাকবে তার ডবল হবে দুধ ও জল। এই সময় দিয়ে দেব 2টি তেজপাতা গন্ধের জন্য। 60% চাল সিদ্ধ হলে দেব চিনি। চিনি থেকে যে জল বেরোবে তাতে চাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে ও ঝরঝরেও হয়ে যাবে, তবে গ্যাস কমিয়ে দিয়ে একটু ঢাকা দিতে হবে। শেষে পমফ্রেট মাছকে ভেজে নেব, আর আগের দিনে যে ভেটকি মাছের কোটিং করে রেখেছিলাম তাকেও ভেজে নেব। এবার আমি ছেলেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে দেব। প্রথমে দেব বাসন্তী পোলাও, দেব সাদা ভাত, গন্ধরাজ লেবু ও সাথে নুন তো দিতেই হয়। এক পাশে দেব 5 রকম ভাজা, আছে আলু ভাজা, কলা ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা। একটি শাক ভাজা দিতে হয়, আমার ছেলের খুব লাল শাক পছন্দ, তাই লাল শাক ভেজে রেখেছিলাম। আর রেখেছি ঘি। এই হলো আমার ভালোবাসার ছোঁয়ায় ছোট্ট একটি প্রয়াস। আশা করি জন্মদিন স্পেশাল এই থালিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আজ এই পর্যন্তই। নমস্কার।